স্বাগত আরেকবার আশিক ইকবালস টিউটোরিয়ালে। আজ আমরা শিখব গুগল মিটের বিভিন্ন এক্সটেনশন সম্পর্কে। এক্সটেনশনগুলো মূলত আমাদের এই সফটওয়্যারের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কাজ করে। তো আমাদের গুগল মিটে বেশ কিছু এক্সটেনশন আমরা ব্যবহার করি প্রায়ই, আমরা যারা ট্রেনার এবং টিচার হিসেবে কাজ করি। কিছু গুরুত্বপূর্ণ এক্সটেনশন যেগুলো আমাদের খুবই দরকার হয়। তো গুগলের ওয়েব স্টোর থেকে হাজারো রকমের এক্সটেনশন আছে, সেখান থেকে আমরা কতগুলো এক্সটেনশন বাছাই করে আমাদের ট্রেনিং বা আমাদের ক্লাসে যেগুলো ব্যবহার হয় সেগুলো নিয়ে জানব। চলুন শুরু করি। প্রথমে আমরা একটা মিটিং লিংক ওপেন করি। মিটিং লিংকটা ওপেন করে আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। এখানে আমরা ইনস্ট্যান্ট একটা মিটিং ওপেন করলাম, জয়েন দিলাম, আমি এখানকার হোস্ট হলাম। এখন দেখেন এখানে পার্টিসিপেন্ট আছে, আমাদের শুধুমাত্র আমি হোস্ট হিসেবে আছি। এখন যদি কেউ জয়েন করতে চায় তাহলে আমি তাকে ম্যানুয়ালি অ্যাডমিট করতে হবে। এখানে অ্যাডমিট ক্লিক করলেই সে আমাদের এই মিটিংয়ে জয়েন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, এটা আমরা অটো অ্যাডমিটে কাজ করব, অর্থাৎ কোনো পার্টিসিপেন্ট যখনই আসবে অটোমেটিক সে অ্যাডমিট হয়ে যাবে। এই জন্য আমরা নতুন একটা ট্যাব নিয়ে গুগলে গিয়ে ওয়েব স্টোর লিখলাম। এরপর দেখেন এখানে এক্সটেনশন যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম। তারপর আমরা এক্সটেনশনের সার্চ বক্সে লিখব অটো অ্যাডমিট গুগল মিট। এরপর অটো অ্যাডমিট গুগল মিট লিখে সার্চ করলে দেখব আমাদের অটো অ্যাডমিটের অনেকগুলো এক্সটেনশন দেখাচ্ছে। তবে আমরা এখানে যে গুগল মিট অটো অ্যাডমিট এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এই পাশে লেখা আছে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। কিছুক্ষণের ভিতরে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এখন উপরের ঠিক ডান পাশে কর্নারের দিকে আমাদের এক্সটেনশন আইকন আছে, এটাতে ক্লিক করার পর গুগল মিট অটো অ্যাডমিট আমরা যেটা ইনস্টল করলাম এটাকে পিন করে আমরা রেখে দেবো যেন আইকনটা দেখা যায়। তো এইভাবে করে আমরা খুব সহজেই অটো অ্যাডমিট করতে পারি। এখন যদি আমরা আমাদের মিটিংয়ে যাই, মিটিংটা আমি লিভ করলাম, মিটিংটা লিভ করে আমি আবারও রিজয়েন করলাম। এই এক্সটেনশনটা কাজ করার জন্য অবশ্যই আমরা আবার রিজয়েন করলাম। এখন যদি কেউ একজন জয়েন করতে চাই, দেখেন আমাদের পার্টিসিপেন্ট একটা আছে, কেউ যদি এখন জয়েন করতে চাই অটোমেটিক এখানে জয়েনিং হয়ে গেল। আমাকে কিন্তু নতুন করে অ্যাডমিট করা লাগলো না, এখন আমাদের পার্টিসিপেন্ট 2 হয়ে গেল। এভাবে করে খুব সহজেই আমরা অটো অ্যাডমিট এই এক্সটেনশনটা কাজ করতে পারি। এখন আমরা দ্বিতীয় এক্সটেনশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে মিউট অল অন মিট। আমরা নতুন একটা ট্যাব নিলাম, আবারও ঠিক একই রকমভাবে ওয়েব স্টোরে গেলাম, এক্সটেনশনে ক্লিক করলাম। সার্চ বক্সে এসে আমি লিখব মিউট অল অন মিট। এরপর আমরা সার্চ করব। সার্চ করার পর দেখব যে এখানে অনেকগুলো রেজাল্ট আসছে, তবে উপরে যেটা আছে মিউট অল অন মিট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে অ্যাড টু ক্রোম দেব। ঠিক একই রকমভাবে অ্যাড এক্সটেনশনে যাব, আমাদের এক্সটেনশনটা কিছুক্ষণের ভিতরে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে। এখন আমরা এক্সটেনশন আইকনে গিয়ে এটাকে ভিজিবল করার জন্য পিন করে দিব। এক্সটেনশন আইকনে ক্লিক করলাম, মিউট অল অন মিট, এটাকে পিন দিলাম। এখন এটা দেখা যাবে। তো কোনো এক্সটেনশন প্রথমে ইনস্টল করার সাথে সাথেই কিন্তু সেটা ঠিকমতো কাজ করে না। এক্ষেত্রে যে কাজটা আপনাকে করতে হবে সেটা অবশ্যই আপনাকে মিটিং থেকে লিভ করে তারপরে আবার রিজয়েন করতে হবে। এখন দেখেন এখানে আমি যদি সবাইকে মিউট করতে চাই এটা কিন্তু কাজ করবে না। অলরেডি নয়েজ হচ্ছে, আপনারা দেখছেন। আমি চাচ্ছি যে এটা মিউট করব সবাইকে, কিন্তু আমি পাচ্ছি না। এই জন্য আমাকে মিটিংটা অবশ্যই লিভ করতে হবে। লিভ করে আমি আবার নতুনভাবে জয়েন করব। এটা শুধুমাত্র প্রথম ক্ষেত্রেই, একবার প্রথমে আপনি যখন ইনস্টল করবেন এক্সটেনশনগুলো শুধুমাত্র প্রথমবারের ক্ষেত্রেই, পরবর্তীতে আবার রিজয়েন করার কোনো প্রয়োজন নেই। আমি দেখেন জয়েন দিলাম। জয়েন দেওয়ার সাথে সাথে এখন আমাদের দেখেন আমরা যে 2জন পার্টিসিপেন্ট আছি 2জনেরই মাইক্রোফোন অন আছে। আমি এখন মিউট বাটনটা আমার এখানে ভিজিবল হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি মিউট অল ইউজারে, সাথে সাথে দেখেন এখানে লেখাই আসছে যে ইউ মিউটেড আসমল হোসনা ফর এভরিওয়ান ইন দিস কল। আর আমি যদি এখানে শো এভরিওয়ানে যাই, এখানেও দেখতে পারবো যে তার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। এরকম যদি 20 জন 25 জন 50 জন পার্টিসিপেন্ট থাকে, আপনি শুধুমাত্র এক ক্লিক করলেই সবার মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে। এখন আমরা 3 নম্বর এক্সটেনশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে গ্রিড ভিউ। তো আমরা আবার ওয়েব স্টোরে চলে আসলাম।
ওয়েব স্টোরে চলে এসে আমি এখানে লিখলাম গ্রিড ভিউ। গ্রিড ভিউ লিখে এন্টার দিব। গ্রিড ভিউটা আসলে মূলত দরকার হয় একসাথে সকল পার্টিসিপেন্টদেরকে দেখার জন্য। আমরা সার্চ দিলাম, এখানে গ্রিড ভিউর অনেকগুলো আছে। আমি এখানে গুগল মিট গ্রিড ভিউ ফিক্স যেটা আছে এটা ইনস্টল করি। প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড টু ক্রোম। এখানে আসলে দেখেন এইভাবে দেখা যাবে, সব পার্টিসিপেন্টদেরকে একসাথে এইভাবে দেখা যাবে। আমি অ্যাড টু ক্রোমে গেলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এখন ঠিক আগের মতোই আমি এই যে এখানে এক্সটেনশন আইকনে ক্লিক করে আমি গুগল মিট গ্রিড ভিউ এটাকে পিন করে দিলাম যেন এটা দেখা যায়। এখন আমি এখানে মিটিংয়ে আসছি, মিটিং থেকে অবশ্যই আমাকে, যেহেতু প্রথম আমি এটা ইনস্টল করছি, আমি আবার লিভ করে রিজয়েন করব। রিজয়েন করার পর আমার এই এক্সটেনশনটা আসলে এনাবল হবে। এখন দেখেন এই যে আমাদের গ্রিড ভিউর যে আইকনটা এটা চলে আসছে। আমি এখানে নতুন আরেকজন পার্টিসিপেন্ট আমার অ্যাড হয়েছে। এখন আমাদের এই গ্রিড ভিউ এটা এনাবল আছে, এই জন্য সবগুলো দেখা যাচ্ছে। প্রথমে যদি এই অবস্থায় থাকে দেখেন, তখন শুধুমাত্র আপনার এইরকম পার্টিসিপেন্টদেরকে দেখা যাবে। এখন আপনি যদি সবগুলো পার্টিসিপেন্টদেরকে একসাথে দেখতে চান, শুধুমাত্র এখানে চেক এবং আনচেক এই দুটো বাটনে ক্লিক করলেই দেখবেন যে যখন চেক বাটনে ক্লিক করবেন আপনার সবগুলো একসাথে দেখা যাবে। আনচেকে ক্লিক করলে শুধুমাত্র আপনার যে ডিফল্ট ভিউ আছে সেটা দেখা যাবে। এভাবে করে খুব সহজেই আপনি আপনার পার্টিসিপেন্ট, যদি 100 পার্টিসিপেন্টও থাকেন, সবাইকেই একসাথে খুব সহজে দেখতে পারবেন। এখন আমরা চতুর্থটা, সেটা হচ্ছে মিট অ্যাটেন্ডেন্স। এটা নিয়ে আমরা কাজ করব। আমরা ওয়েব স্টোরে গিয়ে লিখলাম গুগল মিট অ্যাটেন্ডেন্স। আসলে অ্যাটেন্ডেন্সটা আমাদের প্রায়শই ক্লাস এবং অন্যান্য কাজে দরকার হয়। আমরা দেখেন এখানে গুগল মিট অ্যাটেন্ডেন্সে যেটা আসছে সেটা ক্লিক করছি। ক্লিক করে ঠিক একই রকমভাবে অ্যাড টু ক্রোম দিলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। আমাদের এই এক্সটেনশনটাও অ্যাড হয়ে গেল। এখন আমরা ঠিক আগের মতোই এক্সটেনশন আইকনে গিয়ে এটাকে পিন করে রেখে দিলাম যেন দেখা যায়। আমরা নতুন করে আবার রিজয়েন করলাম মিটিংয়ে রিজয়েন করার পর দেখেন, রিজয়েন করার সাথে সাথে এই যে আমাদের নতুন যে এক্সটেনশনটা অ্যাড হয়েছে সেটার একটা উইন্ডো এখানে শো করতেছে। এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক, অর্থাৎ এই অ্যাটেন্ডেন্সের যে সাইনটা এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এবং আমরা এখানে যে দুইজন পার্টিসিপেন্ট অলরেডি আছে আমার এখানে শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই টিক আইকনে এটা চলে যাবে। আবারও যদি এখানে ক্লিক করি তাহলে আবার এই উইন্ডোটা চলে আসবে। এখন এখানে দেখেন আপনি ইচ্ছা করলে পার্টিসিপেন্টদের এই অ্যাটেন্ডেন্সটা নিতে পারেন সিএসভি ফাইলে। আমি যদি এটাতে ক্লিক করে দেখেন এটা সিএসভি ফাইল আকারে সেভ হয়ে গেল। এখন আমি যদি এটা ওপেন করি এটা এক্সেল ফরম্যাটে ওপেন হবে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, কে কে জয়েন করছে, কয়টার সময় জয়েন করছে। আমি যদি ফাইলটা এখন সেভ করতে চাই, আমার সেভ করে একটা নাম দিয়ে আমি আমার গুগল ড্রাইভে নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখতে পারবো। আবার আরেকটা বিষয় একটু দেখি, আমরা লক্ষ্য করি এখানে দেখেন আমাদের যদি চাই আমরা পার্টিসিপেন্ট ম্যানুয়ালিও অ্যাড করতে পারি। এখানে দেখেন আমাদের 2 জন পার্টিসিপেন্ট আছে। এখন আমার যদি 15 জন বা 25 জন পার্টিসিপেন্ট সবার যদি আইডি জানা থাকে, আমি এক্ষেত্রে সবার আইডির নাম যদি আগে এখানে লিখে রাখি। সাপোজ ধরেন আমাদের 3 নম্বর পার্টিসিপেন্ট এখানকার ছিল আলমগীর, আমি এভাবে অ্যাড করলাম। এখানে খেয়াল করে দেখেন এখন দেখা যাচ্ছে প্রেজেন্ট 2 of 3, অর্থাৎ আলমগীর অ্যাবসেন্টের ঘরে লেখা আছে 1। আমি যদি এখন এটাকে সিএসভি ফাইল আকারে সেভ করি, দেখেন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এটা আমার সেভ হয়ে গেছে। আমি যদি এক্সেল ফরম্যাটে এটা আবার ওপেন করি, আমরা দেখলাম যে এই যে আলমগীর দেখেন উনি হচ্ছে অ্যাবসেন্ট, কোনো জায়গায় উনি জয়েন করেন নাই, এখনও পর্যন্ত অ্যাবসেন্ট অবস্থায় আছে। তো এইভাবে করে আপনি আপনার পার্টিসিপেন্টদেরকে খুব সহজে এখানে লিস্টেড করে রাখতে পারেন। আবার মজার ব্যাপার হচ্ছে আমি যখন মিটিং লিভ করব একই সাথে এটা 2টা ফরম্যাটে সেভ হয়, একটা হচ্ছে সিএসভি আর একটা হচ্ছে এইচটিএমএল। আপনাকে উপরে এই যে এইটাতে অ্যালো করতে হবে, অর্থাৎ ওয়ান্টস টু ডাউনলোড মাল্টিপল ফাইল অ্যালো করতে হবে। অ্যালো করার সাথে সাথে দেখেন 2টা ফাইলেই এটা সেভ হয়ে গেছে। একটা হচ্ছে এইচটিএমএল আকারে, আমি এইচটিএমএলটা দেখাই। এইচটিএমএলে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দেখাচ্ছে যে আপনার পার্টিসিপেন্ট কয়জন, কয়টার সময় আপনি শুরু করছেন, পার্টিসিপেন্টরা কোন কোন সময় পর্যন্ত ছিল, কত তারিখে শুরু হয়েছে, কি মিটিং আইডি, সব কিছু আপনার এখানে শো করতেছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারবেন।
তো এই ছিল আমাদের মূলত কাজ। আমরা এই এক্সটেনশনগুলো আমাদের প্রশিক্ষণ অথবা ক্লাস পরিচালনার কাজে ব্যবহার করব। আর কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইনস্টল যখন করা হবে এক্সটেনশনগুলো, তারপরে আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটা একবার ক্লোজ করবেন অথবা মিটিং থেকে লিভ করবেন, তারপরে আবার রিজয়েন করবেন। এটা শুধুমাত্র প্রথমবারের জন্য, পরবর্তীতে আপনাদের দরকার হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।